হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা জটিল সংখ্যার আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব। তো আমরা মেইনলি গত ক্লাসে অনেকগুলো ম্যাথ সলভ করে ফেলছি এবং গত ক্লাসের তুলনায় আজকের ক্লাসটা হবে অনেক ইজি। আর তুমি যদি আগের ক্লাসটা ঠিকভাবে দেখে থাকো, তুমি আজকে খুব ইজিলি সলভ করতে পারবা এবং দেখবা যে খুব কম সময় লাগতেছে। তুমি জাস্ট একটু খেয়াল করো, আমরা শুরু করি। দেখো এখানে এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে এবং দেখতে পাচ্ছ এগুলো খুবই ভয়ঙ্কর না? অনেক জটিল জটিল মান মনে হচ্ছে। কিন্তু তুমি যদি একটু জটিল সংখ্যা মানে একাডেমিক থেকে করে আসো, তুমি কিন্তু জানো এই ভ্যালুটাকে আমরা ওমেগা ধরি, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার ধরি। কারণ কি বলতো? কারণ হচ্ছে আমরা যখন এককের ঘনমূল বের করছিলাম, মানে হচ্ছে ব্যাপারটা এরকম, এক্স কিউব ইকুয়াল টু ওয়ান, তাই তো? এটা কিন্তু একটা ইকুয়েশন, বুঝো? এই যে এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা একটা ইকুয়েশন না? এই ইকুয়েশন সলভ করলে অবশ্যই এটা তিনটা সমাধান পাওয়া যাবে, কারণ এটার পাওয়ার হচ্ছে থ্রি। তো এটা তিনটা সমাধান হচ্ছে আমরা যখন সলভ করি, ডিটেলসে সলভ করে দেখছি, একটা হচ্ছে বাস্তব আসে সেটা হচ্ছে ওয়ান, আর একটা হচ্ছে কাল্পনিক আসে সেটা ওমেগা। আর দেখা যায় ওইটার মানে অন্য যে রুটটা আসে সেটা আগেরটার স্কোয়ারের সমান হয়, বুঝছো? তো এটাই হচ্ছে তিনটা রুট। অ্যাকচুয়ালি এগুলা জাস্ট এই ভ্যালু গুলাকে জাস্ট সহজভাবে লেখার জন্য আমি এটা ধরে নিছি, বুঝছো? এবং আমরা এগুলোর প্রপার্টি জানি, আমরা সবাই জানি যে এই তিনটা যোগফল মানে হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, এগুলো যোগ করলে জিরো আসে, এটা আমরা জানি। আরেকটা ব্যাপার জানি, সেটা হচ্ছে ওমেগা কিউব সেটা সমান কিন্তু ওয়ান, আমরা এটাও জানি, তাই না? তো মোটামুটি এইটুক জানলেই হবে। আরেকটা জিনিসও বলতে পারো, সেটা হচ্ছে ওমেগা সমান হবে ওয়ান বাই ওমেগা স্কোয়ার। অবশ্যই এটা এখান থেকেই লেখা যায়। সরি, এটা কিভাবে এখান থেকে লেখা যায় তুমি দেখো। এখানকার ওমেগা স্কোয়ার এখানে গুণ হয়ে কি হবে? ওমেগা কিউব। ওমেগা কিউব সমান কি হবে? ওয়ান। তো এইটুক যদি তুমি মোটামুটি জানো, আমরা আজকের দিনে যতগুলা ম্যাথ আছে ম্যাক্সিমাম সলভ করে ফেলতে পারবো। তুমি খেয়াল করো, এই যে ভ্যালুটা আমি এটাকে অবশ্যই ওমেগা ধরবো, কারণ এটাই ওমেগা ছিল। তুমি আশা করি পড়ে আসছো, তাই এটা অবশ্যই ওমেগা স্কোয়ার হবে। আর তুমি যদি এটাকে ওমেগা ধরো, এটা তখন হবে ওমেগা স্কোয়ার, কোনো প্রবলেম নাই। এখন আমি এটার ভ্যালু বের করবো, তাই তো? ফার্স্টে আছে এক্স স্কোয়ার, তাই এক্স কে আমি ওমেগা ধরছিলাম, তাই আমি ফার্স্টে লিখবো ওমেগা স্কোয়ার, ওকে? প্লাস এই দিকে দেখো এখানে হচ্ছে এক্স ওয়াই, তো এক্স এর ভ্যালু ওমেগা আর ওয়াই এর ভ্যালু ওমেগা স্কোয়ার, দুইটা গুণ করলে কি হবে বলতো? ওমেগা কিউব, ওকে? তারপর দেখো এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, মানে কি ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার, মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার ফোর, এটা হবে। তো এটার ভ্যালু তো আমরা বের করতে পারবো কিভাবে বলতো? আমি যদি ওমেগা কমন নেই, ঠিক আছে? কমন নিব, কমন নিতে পারি নাও নিতে পারি। আচ্ছা কমন নিব না, কমন পরে নেই। তুমি এইদিকে দেখো, আমি অন্যভাবে করি। ওমেগা স্কোয়ার এটা থাকুক, ওমেগা কিউব এটাও থাকুক। ওমেগা কিউব মানে ওয়ান, আমি লিখিয়ে দিই, সমস্যা নেই। ওমেগা কিউব মানে ওয়ান, এটা তোমাকে বলছিলাম তো। এই যে এইদিকে দেখো, ঠিক আছে? তারপর এই যে ওমেগা কিউব মানে ওমেগা টু দি পাওয়ার ফোর, তুমি তো এটাকে ভাঙতে পারো, তুমি এটাকে লিখতে পারো ওমেগা কিউব ইন্টু ওমেগা। তো তুমি তো জানো এইটুকুর ভ্যালু হচ্ছে ওয়ান, তার মানে ওমেগা টু দি পাওয়ার ফোর এর ভ্যালুটা জাস্ট ওমেগা লিখলেই হবে, শেষ। দেখো আলটিমেটলি কি হয়েছে বলতো? ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, মানে কি ভ্যালুটা অবশ্যই জিরো হবে। এই যে দেখো জিরো, ঠিক আছে? তো আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তুমি পরের কোশ্চেনটা দেখো। দেখো আগে যেটা বলছি, দেখো আগেরটার সাথে মিল আছে। তুমি যদি এটা মানে ওই জাস্ট এই প্রপার্টি যদি জানো, তুমি এটা খুব ইজিলি সলভ করতে পারবা। এই যে এদিকে দেখো, আমার ফার্স্টে হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার আছে, তাই না? এটার ভ্যালু কত বলতো? এটার ভ্যালুই তো জিরো, তাই না? তো এটার ভ্যালু যেহেতু আমি জানি যে এটার ভ্যালু জিরো, তো বাকি সবগুলা যাই হোক গুণ করলে তো অবশ্যই জিরো হবে, তাই না? দেখো কত ইজি একটা কোশ্চেন করছে, কিন্তু তুমি সলভ করতে গেলে হয়তো অনেক বড় হইতো, ঠিক আছে? ডিটেলসে সলভ করার দরকার নাই, জাস্ট তুমি জিরো লিখে দাও, এটাই অ্যান্সার। তুমি তো জানোই এইটুক ভ্যালু হচ্ছে জিরো, ঠিক আছে? তাহলে বাকি সব যাই হোক গুণ করলে অবশ্যই জিরো হবে, শেষ। তো এই কোশ্চেনটা দেখো, তুমি খেয়াল করো, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা আগের ক্লাসে দেখছিলাম, তাই না? তোমাকে আমি বলছিলাম যে ওয়ান বাই আই, অথবা এটা হচ্ছে আই ইনভার্স ওয়ান, ঠিক আছে? এটার ভ্যালুটা মনে রাখতে, সেটা হচ্ছে মাইনাস আই, মনে পড়ে? তো এটাই কিন্তু এখানে দরকার হবে, আমি এটার ভ্যালুটা বের করব, ঠিক আছে?
তো তুমি খেয়াল করো ফার্স্টেই হচ্ছে কি আছে, আই ইনভার্স ওয়ান আছে, তাহলে আমি সেই জায়গায় লিখবো মাইনাস আই। ঠিক আছে, তারপর কি আছে মাইনাস আই, সেটা লিখে ফেললাম এই যে উপরেরটা। আর নিচে দেখো টু ইন্টু আই ইনভার্স, আই ইনভার্স মানে হচ্ছে মাইনাস আই, তাহলে টু এর সাথে গুণ হয়ে কি হবে, নিচে হবে মাইনাস টু আই। ঠিক আছে, তারপর দেখো তারপর প্লাস আই, শেষ। দেখো কত ইজি। তুমি যদি ওই শর্টকাট ট্রিক্সটা এইটুক মনে রাখতে পারো, ঠিক আছে, তাহলে তোমার জন্য ম্যাথ অনেক সহজ হয়ে যাবে। দেখো তাহলে উপরে হচ্ছে মাইনাস টু আই, আর নিচে কত হবে, নিচে হবে মাইনাস আই। ঠিক আছে, এই যে এটা ক্যালকুলেশন করে কি হবে, মাইনাস আই হবে না, আই আই কাটো, মাইনাস মাইনাস কেটে দাও, শুধু টু থাকবে। দেখো কত ইজিলি আমরা সলভ করে ফেললাম, এবং এটাই কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসছে, দেখছো? তো তুমি পরের কোশ্চেনটা দেখো, এই যে দেখো এই কোশ্চেন আমরা সলভ করতে পারবো। তোমাকে আমি গত ক্লাসে বলছিলাম যে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার, এটার ভ্যালুটা মনে রাখবা, এটার ভ্যালুটা হচ্ছে টু আই। ঠিক আছে, তুমি যদি এটুক মনে রাখতে পারো, তাহলে যখন আই টু দি পাওয়ার ফোর জানতে চাইছে, তার মানে কি এটার উপর আরেকবার স্কোয়ার করতে হবে, কারণ এটা অলরেডি স্কোয়ার, আরেকবার স্কোয়ার করলে আমি ফোর পাবো, তার মানে এটাকে স্কোয়ার করলেই হবে, তাই না? তার মানে দেখো জাস্ট টু আই স্কোয়ার এটা করলে হবে, টু আই স্কোয়ার মানে কত, ফোর, এবং আই স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান, তার মানে কত হবে, মাইনাস ফোর। শেষ, এটাই অ্যান্সার। তাহলে দেখো কি সহজ। আচ্ছা, আমরা পরের কোশ্চেন দেখি। তুমি খেয়াল করো এই কোশ্চেনটা কত বেশি পরীক্ষায় আসছে, দেখছো? কিন্তু ম্যাথটা খুবই সহজ, অত ভয় পাওয়ার কিছু নাই। আমি জাস্ট ফার্স্টে কোশ্চেনটা তুলি। কোশ্চেনটা হচ্ছে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, হ্যাঁ, এটার উপর কি হবে, স্কোয়ার, প্লাস ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন তুমি কি করবা, দেখো এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, তুমি খেয়াল করো আমি একটু রিপ্লেস করে ছোট করব, এটা অলরেডি অনেক বড়, ক্যালকুলেশন করতে খুবই বিদঘুটে লাগতেছে, তোমার দরকার নাই এটা এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে ভাঙার দরকার নাই, আমি এটাকে ছোট করে ফেলবো। আমি তো অলরেডি জানি যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো। তো এখান থেকেই তো আমি বলতে পারি যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে এটা আর এইটা, সেটা কি হবে, মাইনাস ওমেগা না? এই পাশে নিয়ে আসো এটাকে, তাহলে তুমি পাবো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা। তাহলে তুমি এই জায়গায় রাখো মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা কেন, কারণ ওয়ান এবং ওমেগা স্কোয়ারের ভ্যালু মাইনাস ওমেগা, আরো মাইনাস ওমেগা ছিল সেটা লিখলাম, তার উপর লিখবা হোল স্কোয়ার, শেষ। ঠিক আছে, এই যে দেখো প্লাস, তুমি এইদিকে তাকাও, এখানে ওয়ান প্লাস ওমেগা, এই যে দেখো এই অংশ, সেটা সমান কি লিখতে পারবা, সেটা সমান হবে মাইনাস ওমেগা স্কোয়ার। তাইলে এখানেও মাইনাস ওমেগা স্কোয়ার, আরো একটা মাইনাস ওমেগা স্কোয়ার ছিল তার উপর স্কোয়ার। তো ওভারঅল দেখো তুমি একটা মজার বিষয় দেখো, এখন অনেকে যেটা করবে, আচ্ছা যেভাবেই করো হবে, কিভাবে করব, অনেকভাবে করা যায়, আচ্ছা আমি নর্মাল প্রসেসেই করি। দেখো এখন তুমি এদিকে দেখো, এখানে হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে কয়টা হয়েছে, দুইটা, দুইটা মাইনাস টু ওমেগা তার উপর স্কোয়ার, তাহলে তুমি লিখতে পারো মাইনাস টু স্কোয়ার মানে কত, ফোর, আর ওমেগা মানে ওমেগা সেটার উপর স্কোয়ার, ওমেগা স্কোয়ার, প্লাস এখানেও দেখো মাইনাস ওমেগা স্কোয়ার কয়টা আছে, দুইটা আছে, দুইটার উপর স্কোয়ার করলে কত হবে, ফোর হবে। আর এখানে অলরেডি ওমেগা স্কোয়ার ছিল, তার উপর স্কোয়ার করলে কত হবে, ওমেগা টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, শেষ। এখন তুমি কি করবা, এখন হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি হচ্ছে ফোর কমন নিতে পারো, ওকে নিয়ে নাও ফোর কমন, নিলে ভিতরে কি থাকবে, ওমেগা স্কোয়ার। আমি একবারে করে ফেলি, তুমি এদিকে দেখো, এই যে ওমেগা টু দি পাওয়ার ফোর, এটার ভ্যালু কিন্তু জাস্ট ওমেগা, কারণ কি ওমেগা টু দি পাওয়ার ফোর কে আমি ভেঙে ভেঙে ওমেগা কিউব এবং ওমেগা এইভাবে লিখতে পারি, তো ওমেগা কিউব মানে তো ওয়ান, তাহলে শুধু ওমেগা থাকে, এজন্য আমি ইচ্ছা করে এটা লিখে দিলাম। ঠিক আছে, এখন আমরা তো এটার ভ্যালু জানি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এইটুকুর ভ্যালু কত হবে, মাইনাস ওয়ান, তো ফোর ইন্টু মাইনাস ওয়ান তাহলে কত হবে, মাইনাস ফোর, এটাই অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু নাই, অনেকবার পরীক্ষা আসছে তাই না, অত কঠিন না। দেখো পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো সবগুলা গুণ আকারে আছে, দেখছো, ভয়ঙ্কর ব্যাপার।
এখন আমি অলরেডি কিছু জিনিস ছোট করে ফেলবো। দেখো আমি ওমেগা টু দি পাওয়ার 4 এটাকে লিখবো শুধু ওমেগা, একটু আগে দেখাইছি কেন লিখছি। তারপরে এইদিকে দেখো এখানে ওমেগা টু দি পাওয়ার 8 আছে। ওমেগা টু দি পাওয়ার 8 কে কিন্তু তুমি এরকম লিখতে পারো, দেখো ওমেগা কিউব, আরো একটা ওমেগা কিউব, তাহলে কয়টা হয়েছে? 6টা। আর লাগবে কত? স্কোয়ার। এখন তুমি একটা বিষয় কিন্তু জানো, ওমেগা কিউব মানে 1, এটাও 1, তাহলে শুধু এটা অ্যান্সার হবে। তাহলে জাস্ট ওমেগা স্কোয়ার এটা, ঠিক আছে? এটা কার ভ্যালু? এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8 এর ভ্যালু। ওকে, এখন আমি ভ্যালু গুলা বসায় দেই। একদম শুরুতে আছে 1 মাইনাস ওমেগা, লিখলাম 1 মাইনাস ওমেগা, শেষ। তারপর 1 মাইনাস ওমেগা স্কোয়ার লিখলাম। তারপর কি হবে? তারপর দেখো 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, সেটাকে আমি জাস্ট ওমেগা লিখবো। তাহলে লিখবো 1 মাইনাস ওমেগা। ওকে, তারপর দেখো 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, সেটাকে আমি স্কোয়ার লিখবো। 1 মাইনাস ওমেগা স্কোয়ার, শেষ। ঠিক আছে, এখন সবগুলা গুণ আকারে আছে। তুমি একটা ব্যাপার দেখো, 1 মাইনাস ওমেগা এখানে একটা, এখানে একটা, তাহলে স্কোয়ার। আবার এখানেও 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এখানেও ওমেগা স্কোয়ার, তাহলে কয়টা আছে? এরকমও কিন্তু দুইটা আছে, খেয়াল করো দুইটা, তাহলে সেটাও স্কোয়ার হয়। তা আমি একটা কাজ করতে পারি, আমি 1 মাইনাস ওমেগা এখানে লিখলাম, আবার লিখবো 1 মাইনাস ওমেগা স্কোয়ার, সেটাও লিখলাম। লিখে পুরাটার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম। কেন? কারণ দুইজনেই স্কোয়ার আকারে আছে, এটাকেও স্কোয়ার আকারে রাখা যায়, এটাকেও, কারণ এরকম একটা একটা দুইটা, আবার এখানে একটা একটা দুইটা। তা আমি দুইটা একসাথে রেখে বাহিরে স্কোয়ার দিয়ে দিলাম। আশা করি এটা নিয়ে কনফিউশন নাই। এটা করলে ম্যাথ ইজি, তুমি ভিতরের অংশটা নিয়ে কাজ করো। এটা আর এটা গুণ করে দাও। দেখো 1 দিয়ে যদি এটাকে পুরাটাকে গুণ করো তাহলে এটাই হবে। তাহলে লেখো 1 মাইনাস ওমেগা স্কোয়ার। আবার মাইনাস ওমেগা দিয়ে গুণ করো, 1 কে গুণ করলে মাইনাস ওমেগা দিয়ে, মাইনাস ওমেগা। আবার এইদিকে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা কিউব, ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে আমি প্লাস 1 লিখবো। বুঝছো? এটার উপর কি হবে? হোল স্কোয়ার। দেখছো এখন কত সিম্পল হয়ে গেছে না? এখন একটা মজার বিষয় দেখো, এই যে ওমেগা ওমেগা স্কোয়ার দুইটাই মাইনাস আকারে আছে, তাই তো? তুমি কিন্তু একটু চালাকি করতে পারো। তুমি যদি এখানে মাইনাসটা কমন নাও তাহলে তুমি এটাকে লিখতে পারো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। খেয়াল করছো? এই যে দেখো শুধু এই অংশটা মাইনাস কমন নিলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ হয়ে যাবে না? এই যে আলটিমেটলি গুণ করে, এটা তো নেগেটিভ। এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু কিন্তু -1, এটা আমি জানি। ঠিক আছে, তো -1 আবার এখানে মাইনাস, তাহলে তুমি +1 লিখতে পারো। তো তুমি যখন চালাক হবা তুমি কিন্তু এত কাহিনী করবে না, তুমি লিখবা 1 প্লাস 1 প্লাস 1 হোল স্কোয়ার, শেষ। বুঝছো? আমি হয়তো তোমাকে বোঝানোর জন্য অনেক সময় টময় নিচ্ছি, তুমি কিন্তু আরো স্পিডে করতে হবে। এই কাহিনীগুলো তো তোমার করার দরকার নাই, তুমি জাস্ট দেখে বলে দিবা। তাহলে 3 স্কোয়ার মানে অ্যান্সার কত? অবশ্যই অ্যান্সার হবে 9। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কনফিউশন নাই। পরের কোশ্চেনটা দেখো। এই যে দেখো আমি তোমাকে বলছিলাম এই টাইপের কোশ্চেন বারবার আসে, ডিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তা আমি কোশ্চেনটা একটু তুলি। এটার ভ্যালু জানতে চাইছে আই, উপর হচ্ছে আই, নিচে হচ্ছে 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 বাই আই। ঠিক আছে, এখন এই যে 1 বাই আই, এটা থাকলেই তো আমি লিখে দিব মাইনাস আই, কারণ এই টাইপের কোশ্চেন অনেক করছি। তাহলে দেখো আমি এখানে লিখি, উপরে হচ্ছে আই থাকবে, আর নিচে হচ্ছে কি থাকবে বলতো? 1 মাইনাস 1 বাই 1 মাইনাস আই। আশা করি এটা তুমি বুঝছো। অবশ্য তুমি একটা ব্যাপার দেখো, 1 বাই আই মানে কত? মাইনাস আই না? আবার এখানে অলরেডি মাইনাস ছিল, তাহলে আমার কিন্তু এখানে প্লাস আই লিখতে হবে। সরি, এখানে না, প্লাস আইটা কোথায় লিখতে হবে? এই যে এখান দিয়ে প্লাস আই লিখতে হবে। বুঝছো? তো আশা করি এটা নিয়ে কনফিউশন নাই। এখন এই ক্যালকুলেশনটা তুমি যদি দ্রুত করে ফেলতে পারো ভালো। এটা কিন্তু একবার তোমাকে দেখাইছি, আমি এখন দ্রুত বলে দিব। জাস্ট আই থাকবে, আর নিচেরটা লসাগু 1 প্লাস আই হবে। উপরে যেহেতু এখানে 1, এজন্য 1 প্লাস আই আসবে। ঠিক আছে, আর মাইনাস কি হবে? 1 হবে। আশা করি এই ক্যালকুলেশন তুমি জানো। তো এটা বাদ। ঠিক আছে, শুধু আই থাকবে। আর এটা যেহেতু নিচে আছে এটা উপরে গুণ, তাই তো? আবার এই আই কাটা, মানে শুধু এখানে আই থাকে আবার উপরে আই থাকে, এটা অলরেডি কাটা হবে, আর এটা নিচে 1 এর সাথে গুণ হবে। তাহলে শুধু 1 প্লাস আই আসতেছে। বুঝছো?
ওয়ান প্লাস আই কোনটা? এইটা। মানে তুমি একটু দ্রুত করবা, আমি একটু টেকনিক্যালি দ্রুত করার ট্রাই করছি, এটা আরো দ্রুত করা সম্ভব। এটা হচ্ছে তোমার দক্ষতার উপর নির্ভর করে। তো দেখি এরপরে কি আছে। এটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন আমরা হচ্ছে ম্যাট্রিক্সে করি, কিন্তু আমি এখানে নিয়ে আসছি কারণ হচ্ছে এটা টোটালি হচ্ছে জটিল সংখ্যার উপর ডিপেন্ড করে, তাই না? আমরা যদি ওয়ান প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার এটার বৈশিষ্ট্যই যদি আমরা না জানি, তাহলে কিন্তু এটা সলভ করা কাইন্ড অফ ইম্পসিবল। তো আমরা সব সময় একটা জিনিস জানি, সেটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাই না? এখন এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে বলছে। তো তুমি খেয়াল করো, এখানে সব জায়গায় ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, ওয়ান, এই যে দেখো ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, প্রত্যেকটা কলামে কিন্তু এগুলো আছে, মানে প্রত্যেকটা সারিতে আছে, আবার কলামও দেখো এগুলো আছে। তো তুমি তো ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য জানো যে সবগুলা যোগ করা সম্ভব, ঠিক আছে? তুমি যদি সব যোগ করো তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্রত্যেকটা সারিতে পাওয়া সম্ভব বা কলামও পাওয়া সম্ভব, এবং সেটার ভ্যালু হচ্ছে জিরো। আর তুমি জানো কোনো একটা নির্ণায়কের যদি প্রত্যেকটা কলাম জিরো হয়, মানে একটা কলামের সবগুলা এলিমেন্ট জিরো বা একটা সারির সবগুলা এলিমেন্ট যদি জিরো হয়, ওটার অ্যান্সারটা সরাসরি জিরো হয়। তাই এটা করার দরকার নাই, জাস্ট তুমি কি বলে এটা প্রপার্টি দিয়ে করে ফেলতে পারবা। দেখো এটা অ্যান্সার জিরো, শেষ। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তো মোটামুটি তুমি যদি এই টাইপ গুলো সলভ করো, ঢাবিতে এর বাহিরে কোনো কোশ্চেন আসে না। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে অন্য কোনো চ্যাপ্টার দেখবো, অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।